আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বাড়ির লোক বলছে নাকি কোনোটা স্কুলে যাওয়ার পরে কোনোটা কীটনাশক খাওয়ার ফলে সমস্যা। হ্যাঁ, বলি আপনাকে, আমরা 10টা সাড়ে 10টায় আমরা স্কুল খুলেছি। স্কুল খুলে আমি আগেই চলে এসেছি, কালকে 10টার মধ্যেই চলে এসেছি। দিয়ে ঝাঁট ফাঁট এইসব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো করতে করতে তারপরে আমাদের ম্যাডাম 10টা 15-র মধ্যেই 15-20-র মধ্যেই উনি চলে এসেছেন। গতকালকে আমার বিদ্যালয়ের আমরা 4জন স্টাফ, তার মধ্যে ম্যাডাম এবং আমি 2জন উপস্থিত ছিলাম। বাকি 2জন টিচারের মধ্যে একজন শরীর অসুস্থ থাকার কারণে আসেননি, আর একজন শিক্ষক মহাশয় উনি আমাদের জেলার যে খেলা আমাদের চক্রের ওপরে ন্যস্ত থাকে, তার জন্য ওনাকে ওখানেই ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেননি। ওখানে ওই মাঠের কাজেতেই ব্যস্ত ছিলেন, সেই কারণে উনি আসতে পারেননি। তা আমরা 2জন উপস্থিত ছিলাম। আমরা যথারীতি 11টায় যেমন স্কুল ক্লাস স্টার্ট হওয়ার আগেই, একটা ক্লাসে যাওয়ার আগেই দেখছি একটা বাচ্চা ছেলে বমি করছে। একটা ছেলে ধরে ধরে নিয়ে আসছে, স্যার এ বমি করেছে। কেন রে, কী হলো রে করে ওই ছেলেটাকে, কারণ বমি দেখে আরও তো বমি হওয়ার থাকে, সেই জন্য ওই ছেলেটাকে সরিয়ে দিলাম। যার বমি হচ্ছে তাকে নিয়ে এলাম, নিয়ে এসে এক জায়গায় বমি হচ্ছে, সে বমি করলো। তার ঘাড়ে, মুখে, চোখে, যেটা স্বাভাবিকভাবে জল টল দিয়ে তাকে একটু তাজা করার জন্যে একটু তার সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। দিয়ে তারপরেও জিজ্ঞাসাবাদ করি, কিরে তোর কী অসুবিধা হচ্ছে, কী খেয়েছিস? বললো আমি মুড়ি খেয়ে এসেছি। তা মুড়ি খেয়েছিস, রাস্তায় কুলটুল কুড়িয়ে খেয়েছিস? বললো না স্যার। দিয়ে আবার তাকে ঠিক আছে, দিয়ে তাকে ক্লাসের দিকে বসিয়ে দিলাম। তারপরে দ্বিতীয়বার আবার দেখছি ছেলেটা বেরিয়ে আসছে। তখন আমি কিন্তু ওই ছেলেটা যেহেতু মুখে চোখে বমির হাত দিয়েছি, সেই সব কারণে আমি হাতটা সাবান দিয়ে আমার নিজের হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর ওর যে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল সেগুলোকেও যেহেতু হাতে করে সরিয়ে দিয়েছি, করে দিয়েছি, তার জন্যে হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমি আমার সাবান দিয়ে হাতটা ধোয়াধুয়ি করছিলাম। তারপরে দেখছি আবার ছেলেটি ওই ধোয়াধুয়ি করার, আমি কিন্তু ওদের বাড়ির গার্জেনদের সাথে যোগাযোগ করি যে কেমন আছে বাচ্চাটা রাস্তার মধ্যে। 2বার-1বার ফোন করি, তখন ওরা বলে যে আমরা হসপিটালের দিকে চলে এসেছি, আপনি রাখুন ফোনটা, পরে কথা হবে করে আমরা বেরিয়ে ওখানে 2জনে আমরা সন্ধে প্রায় 7টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তারপর যেহেতু আমাদেরকে ওখানে আর অ্যালাউ করলো না, আমরা শিশু ওয়ার্ডে ছিলাম, শিশু ওয়ার্ড থেকে আমাদেরকে যেহেতু বের করে দেওয়া হলো, তখনই আমরা বাড়ির দিকে চলে এলাম। তার মাঝে আমি 2বার-3বার ফোন করেছি গার্জেনদের সাথে, কিন্তু ওনারা ফোন রিসিভ হচ্ছিল না ওনাদের। আর অন্য একজন ওর খুড়তুতো কাকা, তার সাথে কথা বলার পরে উনি বলেন বাচ্চাটা ভালোই আছে মাস্টারমশাই, চিন্তার কিছু নেই, আপনি অত টেনশন করবেন না, এইটুকু আপনাকে আশ্বস্ত করলাম। করার পরে আমরা রাত্রে শুয়ে পড়লাম। তারপর ভোরের দিকে, মানে আপনার একবার ভোর নয়, এটা সকালেই, আমাকে সম্ভবত আমার টাইমটা মনে পড়ছে না, সম্ভবত 5টার পর গ্রাম থেকে আমার কাছে খবর যায়
যে এরকম বাচ্চাটার দুর্ঘটনা ঘটে গেছে, আপনি শুনেছেন? না না শুনিনি। বলছে এরকম রাত 12টার সময় নাকি কটার সময়, উনি টাইমটা ঠিক বলতেও পারলেন না, যে তো সম্ভবত 12টা হবে বললেন, যে এরকম সময় ছেলেটি এক্সপায়ার করে গেছে। তা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। বলছি বাচ্চাটা যেটা খেয়েছে কীটনাশক, ওটা কি স্কুল আসার পথে কোথাও পেয়েছে কি কিছু জানতে পারবেন? পরে যখন আমরা বাচ্চাটার কাছে, যে বাচ্চাটি ক্লাসে পড়ে সেই ক্লাসে গিয়ে যখন জানতে পারি অন্যান্য ছেলেদের কাছ থেকে, যে ছেলেটি বলে যে আমি নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ওকে 2-3বার বললাম, বলার পর আমি তো ধরুন ছেলেটার কথা অনুযায়ী বলছি। আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। অনুযায়ী জানতে পারি যে ও কুড়িয়ে এনেছে। ওর ঠাকুমা মা দুজনই এসেছিল, যে বাচ্চাটা দিয়েছে আর কি, যে খেয়েছে সে নয়, যে বাচ্চাটা দিয়েছে তার মা ঠাকুমা দুজনই এসেছিল। তাদের সামনেও বলে যে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কিন্তু দেখুন আমি তো ধরুন কুড়িয়ে আনাও দেখিনি, আর তার ব্যাগ থেকেও কখন পাওয়া গেছে সেটাও জানি না। আপনার নামটা একটু। সুহাশিস রঞ্জন দত্ত আমার নাম। আমি এই স্কুলে 2001 থেকে এই স্কুলে আছি। আমার ঠিক আছে, তাকে ক্লাসের দিকে বসিয়ে দিলাম। তারপরে দ্বিতীয়বার আবার দেখছি ছেলেটা বেরিয়ে আসছে। তখন আমি কিন্তু ওই ছেলেটা যেহেতু মুখে চোখে বমির হাত দিয়েছি, সেই সব কারণে আমি হাতটা সাবান দিয়ে আমার নিজের হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর ওকে ওর যে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল সেগুলোকেও যেহেতু হাতে করে সরিয়ে দিয়েছি, করে দিয়েছি, তার জন্যে হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমি আমার সাবান দিয়ে হাতটা ধোয়াধুয়ি করছিলাম। তারপরে দেখছি আবার ছেলেটি ওই ধোয়াধুয়ি করার আমার শেষ হয়েছে, দেখছি আবার বেরিয়ে এসছে, আবার বমি। দুবার যখনই হলো তখনই ওকে বললাম, হ্যাঁ রে, তোর বাবার ফোন নাম্বারটা আমার কাছে তো এখন নেই, আমাকে অফিসে যেতে হবে, তুই এক কাজ কর, তোর মুখস্থ আছে কি, তোর বাবার নাম্বারটা দে। তোর ওর বাবাকে ফোন করতে থাকি। ওর বাবা দুবার একবার ফোন করার পর প্রথমবার ধরলো না, দ্বিতীয়বার ধরলো না। তারপর আমি ফোন করে ওনাকে জানাই যে দেখুন আপনার ছেলেটা বমি করছে, ছেলেটার অসুস্থ বোধ করছে, তা আপনি বাড়ি থেকে কাউকে পাঠান, বাচ্চাটাকে নিয়ে চলে যান। তা বাবা শুনলো, বললে আচ্ছা ঠিক আছে, করে ওর বাবা ফোনটি রেখে দিল। আমি আবার যথারীতি ছেলেটাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে তুই গায়ে চান করে আসিস নি? বললে না স্যার চান করে আসিনি। আমি আবার মাথা একটু হালকা, আমার হাতটা ভিজে হাতটা আর একবার মুছিয়ে তার মুখে এগুলোকে বার করে দিয়ে তাকে যেটুকু পরিষেবা দেবার, মানে প্রাথমিক যে পরিষেবা দেয় সেই পরিষেবাটা আমি আমার চেষ্টা করলাম, দিলাম। দেওয়ার পরে ছেলেটি বাবা আসছে না করে দেখে ওকে আবার একটা ভালো জায়গায় বসিয়ে রাখা হয়, ঠান্ডা ছাওয়ার জায়গায় রেখে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার দেখছি ওর বমি হচ্ছে। তখন আমাদের যিনি ম্যাডাম ছিলেন ওনাকে বলি যে দেখো তো, দেখতে যাওয়ার সময় মুহূর্তেই অন্য একটি ছেলে তখন বেরিয়ে এসে বলছে, স্যার ও মাটি মতো চকলেট খেয়েছে। কি মাটি মতো চকলেট খেয়েছে করে ম্যাডাম আবার ঘুরে দেখতে গেছিলেন। সেই মুহূর্তে উনি ম্যাডামের যে বয়ান অনুযায়ী ম্যাডাম আমাকে বললেন যে দেখুন এই মাটি মতো চকলেটটা খেয়েছে। আমি তখন ভাবলাম এ তো চকলেট নয়, এ তো অন্য কিছু হতে পারে, হ্যাঁ এ তো চকলেট মোটেই নয়, গন্ধ আসছে, দুর্গন্ধ, তখন বিষাক্ত কিছু হতে পারে। সঙ্গে সঙ্গে আমার মনে তখন একটা বিরাট ভয়ের কাজ করছে। তখন আমি ভীষণভাবে ভয় পেয়ে যাই এবং আমার সহপাঠী নিয়ে আমার সাইকেলে চাপিয়ে ওনাকে বাজারে দিকে নিয়ে যাই এবং ওখানে টোটোর ব্যবস্থা, টোটোকে ডাকছি, টোটো আসেনি, তখন ওখানে বাজারে টোটো থাকে, টোটোয় চাপিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা হচ্ছে মাধপুর হসপিটাল, সেই হসপিটালে নিয়ে যাই আমাতে ম্যাডামেতে। ওখানে ডাক্তার থাকে, গেলাম, গিয়ে দেখলাম যে ডাক্তারবাবু নেই, আছেন একজন ফার্মাসিস্ট, উনি দেখলেন,
উনি যেটুকু টাইম দেখলেন, দেখতে দেখতে বলছেন যে একটিবার ওয়েট করুন। পালস টালসগুলো রেট সব চেক করছিলেন এবং স্টেথো দিয়ে দেখছিলেন। যেটুকু ওনার যেটুকু করণীয় সেটুকু করলেন। করার পর উনি আমাকে আদেশ দিলেন যে আপনি ইমিডিয়েট ওকে ওদের গার্জেনের হাতে হ্যান্ডওভার করে দিন এবং অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি সঙ্গে সঙ্গে সেই টোটোতেই ওনাকে ওই ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে নিয়ে আসি। তার আগে আমার ম্যাডামকে, আমরা যেহেতু দুজন ছিলাম সেহেতু স্কুলে আরও তো বাচ্চা আরও ছিল অনেক, তা বাচ্চাদের জন্যে আমি আমার ম্যাডামকে ওই হসপিটালের স্টাফেদেরই একজন ছেলে ছিল, ওই মানে স্টাফের একজন, তাকে ভাই বলে ইয়ে করে সে দিয়ে গেলেন যা আরও বাচ্চাদের জন্য। তখন আমি তারাও তড়িঘড়ি করে নিয়ে আসছি। নিয়ে আসতে তখন ওদের বাড়ির দু একজন এবং পাড়ার দু একজন, গ্রামের অভিভাবক অন্যান্য, তারাও কিন্তু দেখে আমাদেরকে ঘুরে আমরা বললাম এই ব্যাপার, এই হয়েছে করে এই চকলেটটা খেয়েছে করে। তখন হচ্ছে ওরা তড়িঘড়ি গাড়ি করে বর্ধমান হসপিটালের দিকে নিয়ে যায় এবং নিয়ে আমি গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত ছিলাম। তারপর স্কুলে চলে আসি। স্কুলে এসে আমার অন্যান্য সহকর্মীদেরকে সবারকে ফোন করি এবং ফোন করে ঘটনাটাকে উল্লেখিত করি। তখন আমার যিনি জেলার কাজে যিনি মাঠে ছিলেন উনি তাও খুব তড়িঘড়ি উনি চলে এলেন এবং আমাকে যেটুকু মানসিক এবং যেটুকু সাহায্য সহযোগিতা করার উনি করলেন। ওনাকে বললাম যে আপনি চলুন, আমরা দুজনেই একবার হসপিটালে, ওর বাচ্চাটা গেল ওখানে আমাদেরকে যেতে হবে। তা উনিও রাজি হলেন। আমরা রাজি হয়ে আমরা দুজনেই একটা বাইকে, ছেলেটার আধার কার্ড আমার স্কুল থেকেই, আমার যেহেতু স্কুলে আধার কার্ডে জেরক্স থাকে, সেগুলো নিয়ে আমরা দুজনেই চলে গেলাম। যদি ভর্তির কোনো সমস্যা হয় তার মাঝে আমরা একবার আমি কিন্তু বাড়ি কোথায়? কুলে। কোথায়? কুলে। কোন থানা? খন্ডঘোষ থানা। কি ঘটেছিল বলো? স্কুল গিয়েছিল এবং আরও যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে একটা বন্ধু আর কি চকলেট মনে করে চালের ট্যাবলেট নিয়ে গেছিল, যে সবাই চালে পোকা মারা 7-8 জনকে দিয়েছিল। তার মধ্যে একজন আর কি চিবিয়ে খেয়ে নেয়। তারপরে বমি হয়, দিয়ে তারপর ডাক্তারখানা নিয়ে এসে 12টার সময় এখানে ভর্তি হয়। কালকে দিনের বেলায়, রাত্রে মারা যায়। এই সময়টা কোন স্কুলে পড়তো? কোন ক্লাসে পড়তো? স্কুলে প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, কোন ক্লাসে পড়তো? ক্লাস 3তে পড়তো। আপনি কি হচ্ছেন? আমি ওর কাকার বন্ধু। চাঁদেরহাট শপিং মল আরো বৃহৎ ও ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।